দিহিপাড়া গ্রামের মোহাম্মদ ইসমাইল লালচাঁদ চেন্নাইয়ে কাজ করতে গিয়ে অসুস্থ অবস্থায় মারা গিয়েছে। সেখান থেকে তার মরদেহ তার বাসস্থানে নিয়ে আসার জন্য বিপুল খরচ হয়েছে। সে খরচের যে অর্থটা গ্রামের এবং এদত অঞ্চলের সহৃদয় মানুষ এটা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। তার কি পরিস্থিতি এখন সেই বিষয়টা নিয়ে আমাদের এই দিহিপাড়া গ্রামের প্রাক্তন মেম্বার আজারুল হকের কাছ থেকে জেনে নেব। এখন অবধি কী পরিস্থিতি, তার যে ওই বিপুল অর্থের প্রয়োজন হয়েছিল সেটা কিভাবে ম্যানেজ হয়েছে? ওটা আমরা গ্রামে গ্রামে গিয়ে কালেকশন করেছি, যে যা পেরেছে দিয়েছে। আচ্ছা, এখন অবধি মোটামুটি তা কীরকম হতে পারে? 2-2.5 লাখ টাকা মতো হবে। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, 2.5 লাখ টাকা মতো কালেকশান। আর এই গ্রামেরই বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মিনারুল ইসলাম ফটিক সরকারিভাবে কি সহায়তা পেতে পারে তার কাছ থেকে আমরা একটু জানবো আর কি। সরকারিভাবে সহায়তা বলতে আপনার কৃষক বন্ধু থেকে যদি ওনার রেকর্ড ওখান থেকে একটা টাকা 2 লাখ টাকা পাওয়া যায়। NFBS একটা প্রকল্প আছে পঞ্চায়েতের মাধ্যমে, সেটা 40,000 টাকা পাওয়া যায়। ওনার যেহেতু মাইগ্রেন্ট লেবার, ওর কার্ডটা নেই, সেক্ষেত্রে ওখান থেকে টাকাটা পাওয়া যাবে না। ওখান থেকে একটা টাকা পাওয়া যেত মাইগ্রেন্ট লেবার থাকলে। আচ্ছা আচ্ছা। এবং অন্য যে গ্রাম পঞ্চায়েতের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পরবর্তী সময়ে আমরা ভালোভাবে আরও জেনে আমরা চেষ্টা করব পরিবারটাকে যাতে আর ভালো হয় সেই ব্যবস্থাটা আমরা করব। আচ্ছা, আমাদের লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার এসেছেন, তার কাছ থেকে আমরা জেনে নেব যে তিনি কি সুবিধা দিতে পারেন এই দুস্থ পরিবারের জন্য। আপনি বলুন যে 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 সুবিধাগুলো আছে আর কি। বলছি যে ঘটনাটা ঘটেছে সত্যিই দুঃখজনক ঘটনা, তবে আমার পঞ্চায়েত সমিতি দপ্তরে যতটুকু সহযোগিতা মানে করার আছে আমি ততটুকু ফটিকদার মাধ্যমে আমি ওনাকে করব। আচ্ছা, এইটুকু আশা রাখছি। আচ্ছা, আমাদের এখানে এসেছেন লালগোলা জেলা পরিষদ সদস্য তহিদুর রহমান, তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো আর কি যে কি সুবিধা তিনি করে দিতে পারছেন আর কি সরকারিভাবে। প্রত্যেকটা মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সত্যি কথা বলতে একটা নীরব সন্ত্রাস, যা প্রতিনিয়ত এই মুর্শিদাবাদ জেলায় ঘটেই চলেছে অহরহ। কারণ ভারতবর্ষের মধ্যে প্রায় সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকের বাস এই জেলায়। তো প্রতিদিন কোথাও না কোথাও আমরা দেখবো যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটছে। কাউকে পিটিয়ে মেরে ফেলাই হোক, বা কেউ নিজের বিল্ডিং থেকে পড়ে যাওয়া হোক, বা রোগে হোক, কিন্তু প্রত্যেকটা মৃত্যু সত্যি বেদনাদায়ক। আমি খবর পেয়েছিলাম যেদিন মারা যায়, তারপরে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি এবং এলাকার মানুষরা, আমি বিশেষভাবে সাধুবাদ জানাই যে তারা নিজস্ব উদ্যোগে আসার যে একটা খরচ, সেই খরচটা বহন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং তারা অর্থ সংগ্রহ করেছিলেন। পাশাপাশি আমি এই এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা করে একটা চার্জ পাইয়ে দেওয়ার এবং পারিবারিকভাবে কিছু যাতে সহযোগিতা পাওয়া যায় সরকারিভাবে, তার জন্য আমি নিয়ে আসা হয়েছিল। এবং আজকে পঞ্চায়েত সমিতির সভাপতিকেও নিয়ে এসেছি, রেসপেক্টিভ জিপি মেম্বারও আছে, সবাই মিলে সরকারিভাবে যা যা পরিষেবা পাওয়া দরকার ওই ফ্যামিলিকে সেই পরিষেবা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা। বেশ বেশ, ধন্যবাদ আপনাদের। সরকারিভাবে এই যে উদ্যোগটা নিয়ে একটা দুস্থ পরিবারের পাশে এসে আপনারা দাঁড়িয়েছেন, সেজন্য আপনাদের অশেষ ধন্যবাদ।